হ্যালো বন্ধুরা, নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। পিএসটি ফুটবলের পক্ষ থেকে আমি তুলসী। তোমরা ইতিমধ্যে জেনেছো যে এএফসি বাছাই পর্বে খেলার জন্য ভারতীয় ফুটবল দল পৌঁছে গেছে এবং এই বাছাই পর্ব ফুটবল খেলা হংকংয়ের টিমের সাথে খেলার আগে প্রস্তুতি ম্যাচ যে থাইল্যান্ডের সঙ্গে খেলেছে, সেই থাইল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে 2 গোলে। এবং শুধু এইটা না, মানলোর নেতৃত্বে যে ভারতীয় ফুটবল যাত্রা শুরু হয়েছে, আমরা দেখছি বাংলাদেশের সঙ্গে খেলতে গিয়ে এখন আমাদের চিন্তা করতে হয় বাংলাদেশকে হারাতে পারবো কিনা। এবং আমরা যে গতকাল যে খেলাটা দেখলাম, সেই খেলাটা চরম বিধ্বস্ত অবস্থায় ভারতীয় ফুটবল দলের খেলার নৈপুণ্যের ক্ষেত্রে। এটাই কি আমাদের ভবিতব্য? কেন এই কথাটা বলছি? যে ভারতীয় ফুটবলের পেশাদারিত্ব যুগে প্রবেশ করেছে 2014 সাল থেকে আইএসএল, যে ফার্স্ট এয়ার লিগ বলে আমরা যা জানি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোটি কোটি টাকা ব্যয় করছি ফুটবলারদের স্বার্থে, এবং এটা প্রয়োজন আছে আমরা জানি। কিন্তু ভারতীয় ফুটবল কতদূর এগোচ্ছে, কোন জায়গায় পৌঁছেছে, এটা তো আজকে আমাদের ভাবতে হবে। আজকের ভারতীয় ফুটবল ফিফার র্যাঙ্কিংয়ে যদি আমরা দেখতে চাই, তাহলে দেখবো আমরা ক্রমশ পিছোচ্ছে। অথচ আইএসএল এ আমাদের ফুটবলরা যেভাবে ফুটবল খেলছে, আমরা এই নিয়ে মাতোয়ারা। কিন্তু ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করতে গেলে, ভারতীয় ফুটবলের খোলনলচে পাল্টাতে গেলে, এআইএফ যে চোখে পর্দা টেনে কোনো দিকে চোখ কান না দিয়ে মাসান্তে সমস্ত লাখ লাখ টাকা তারা নিজেদের পকেটে পুড়ছে, এইভাবে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ আগামী দিনে ভালো থাকতে পারে না। এবং তাই আমরা দেখলাম যে হংকংয়ে ফুটবল ম্যাচে যে বিধ্বস্ত টিমের, সেই টিমের করুণ অবস্থা আমরা দেখতে পেলাম। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমি কতগুলো প্রশ্ন করতে চাই যে আমরা কতদিন সেই বিদেশি কোচকে মানানোকে টেনে আমরা নিয়ে যাব? আমরা এমন একজন কোচকে বেছে নিয়েছি, বিদেশি কোচ, যে কোচ পার্ট টাইমে ইন্ডিয়া টিমে কোচিং করছে, তা সত্ত্বেও আমরা বিদেশি কোচকে নির্বাচন করেছি। সেই কোচ হচ্ছে এফসি গোয়ায় আইএসএল এ ফুটবলে খেলাকালীন এফসি গোয়ার কোচিং করছে, অথচ তার সাথে আবার ভারতীয় ফুটবল টিমকে কোচিং করছে। আমার প্রশ্ন এই জায়গায় যে ভারতীয় ফুটবলে প্রো লাইসেন্সধারী কোচ কি আমাদের নেই? আমরা কি বিদেশি কোচদের পেছনে এখনো দৌড়ব? তাদেরকে যে সুযোগ দেওয়া হয়, ভারতীয় কোচকে কি সেই সুযোগ দেওয়া হয়? আজকের ভারতীয় কোচের তত্ত্বাবধানে যদি এই ফুটবলের রেকর্ড থাকতো, এই ফুটবলের যদি মুন্সিয়ানা দেখাতো, পত্রপর তাকে বিদায় পাঠিয়ে দিত। আজকের আমরা প্রশ্ন করতে পারি না যে ভারতীয় ফুটবলে খালিদ জামিল এবং সঞ্জয় সেনের মতন কোচ থাকতে কেন ভারতীয় ফুটবলে কোচিং এর দায়িত্ব পাবে না? এএফ কেন, এআইএফএফ কেন এইগুলোকে দেখবে না? আজকে খালিদ জামিল তো প্রমাণ করে দিয়েছে। খালিদ জামিল এমন একজন কোচ, যে টিম গতবারে জামশেদপুর এফসিকে কোচিং করিয়েছে, তোমরা যারা খবর রাখো আমরা জানি। সেই জামশেদপুর এফসি যে ফুটবলের বাজেট ছিল মাত্র 28 কোটি টাকা, কোনো কান্নাকাটি নেই, কোনো হচ্ছে নামধারী ফুটবলের পেছনে দৌড়য়নি। যে সমস্ত বিদেশি ফুটবলার এবং স্বদেশি ফুটবলের সমন্বয় যেভাবে করেঙ্গে ইয়ে মরেঙ্গে এরকম একটা মানসিকতা গড়ে তুলে সেই টিমটাকে সুপার কাপ পর্যন্ত ফাইনালে নিয়ে গেছে এবং আইএসএল এ পর্যন্ত সুপার সিক্সে পৌঁছেছে, তাহলে সেরকম কোচকে কেন পূর্ণ সময়ের জন্য আমরা খালিদ জামিনকে কেন ভাবতে পারি না? এখানে কি কোনো অদৃশ্যের কোনো বিষয় আছে? চাটুকারিতে হতে হবে? আমার এই প্রশ্নগুলো আজকের একজন ইউটিউবার হিসেবে আজকে খুব হতাশাজনক জায়গা থেকে এই প্রশ্নগুলো করছি। আমরা ভাবতে পারি না সঞ্জয় সেনের কথা, যে বারবার প্রমাণ করেছে প্রো লাইসেন্সধারী কোচ। সে প্রমাণ করেছে বাংলার যে ফুটবল, বাঙালি ফুটবল শেষ হয়ে যাচ্ছিল, সেই বাঙালি ফুটবলকে মাত্র 1 মাসও কম সময় পেয়ে আইএফ যে তাকে গুরুদায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্বের ওপর মর্যাদা পালন করে সেই বাংলার টিমকে চ্যাম্পিয়ন করালো। বাংলার টিমকে যে জায়গায় যে পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন করে অতীতে কোনো কোচ করতে পারেনি, এবং সমস্ত ভূমিপুত্র দিয়েই বাংলার ফুটবলকে শীর্ষে পৌঁছে দিয়েছে। তাহলে কেন আমরা সঞ্জয় সেনের কথা ভাবতে পারি না?
আজকে সঞ্জয় সেন খালিদ জামিল এরকম ভাবে উপকৃত থাকবে? তাদের কথা একবারও ভাববো না। তাদের আজকে কোচিং করার জায়গা নেই। সঞ্জয় সেনের বহু অভিজ্ঞতা, খালিদ জামিনের যেমন বহু অভিজ্ঞতা, সঞ্জয় সেনের বহু অভিজ্ঞতা, সে এটিকে কোচিং করিয়েছে, মোহনবাগান সুপার জায়ান্টে কোচিং করিয়েছে। প্রতিটি জায়গা তার সাফল্য সাফল্য সাফল্য, এবং খালিদ জামিনের ক্ষেত্রে তাই সাফল্য সাফল্য সাফল্য। তা সত্ত্বেও কেন একটা আংশিক সময়ের জন্য আমরা বিদেশি মানলকে এখন আমরা কেন জবাব দিয়ে চাইবো না? যে ফুটবল উপহার দিচ্ছে, আর অদ্ভুত অজুহাত যে আমরা গোল মিস করছি বলে খেলছি, ঠিক আছে আমরা গোল মিস করছি, জিততে পারছি না। এবং তার প্র্যাকটিসের পরিমণ্ডল আবহাওয়া, ওরে বাপ রে বাপ, সেই প্র্যাকটিসে কেউ যাতে না দেখতে পারে এমন সমস্ত প্র্যাকটিস করছে যাতে বিপক্ষ টিমগুলো সেখান থেকে কীট কৌশলীগুলো খুঁজে বার করে সেই টিমের ক্ষতি হবে বলে সেইগুলো পর্যন্ত সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না। ঠিক আছে, আমরা সব মানলাম এটা ফুটবলের একটা অঙ্গ। তাহলে এই ঠাটফাট বজায়গুলো রাখবেন, আর অন্যদিকে 2 গোল 3 গোল করে হারছি, তার জবাবদিহিটা কে করবে? তার জবাবদিহি তো মাননকে করতে হবে। তার জবাবদিহিটা কে চাইবে? সে এআইএফএ, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চাইবে না? এখনো বয়ে বেড়াতে হবে। তাই আজকের সময় এসেছে, ভারতীয় ফুটবলকে যদি বাঁচাতে হয়, আমরা মনে করি, আমি একজন ইউটিউবার হিসেবে মনে করি যে ইমিডিয়েট এই মুহূর্তে ভারতীয় ফুটবলকে বাঁচাতে গেলে এই সঞ্জয় সেন খালিদ জামিলের মতন কোচকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন আছে। তারা পূর্ণ সময় দিয়ে ভারতীয় ফুটবলের নারী নক্ষত্র সবটা জানে, কোন ফুটবলার থেকে পুরো নিগড়ে কিভাবে নিতে হয়, টিম স্পিরিট কিভাবে নিতে হয়, এবং বয়সের বার্ধক্যজনিত বলতে বাধ্য হচ্ছি, সুনীল ছেত্রীকে ডেকে এনে সেই ফুটবল টিম আর কোথায় নিয়ে পৌঁছেছে, তাতেও সে কুল কিনারা করতে পারছে না। তা সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, আর এফএ কবে এই দিকে নজর দেবে? সুতরাং এই জায়গায় যদি আজকে ভারতীয় ফুটবলকে যদি একটা নতুন আঙিনায় নিয়ে যেতে চাই, সবাই আজকে ভাবতে হবে, আজকের এই বিষয়গুলোকে তোলার প্রয়োজন আছে যে কেন আমরা বিদেশির পেছনে খালি দৌড়বো? বিদেশি কোচকে যে সময় দিই সেই সময় কেন ভারতীয় কোচদের ক্ষেত্রে সেই সময় আমরা দেবো না? আমরা কেন দেখতে পারবো না? তাদের মধ্যে অনেক কিছু দেওয়ার মানসিকতা আছে। অতীতের ইতিহাসের দিকে আমি আর যাচ্ছি না, অনেক অতীতের ইতিহাস ভারতীয় ফুটবল সমৃদ্ধ করেছে ভারতীয় কোচরাই। বহু প্লেয়ার, বহু কোচ আছে, তারা করতে চায়, কিন্তু তাদেরকে অপান্ত করে রাখা হয়েছে, একটা কোণে ঠেলে রেখে দিয়েছে। তাই আমি বলবো আজকে সময় এসেছে, যারা ফুটবল প্রেমী লাভার, বাংলার ফুটবল তথা ভারতবর্ষের ফুটবল যতই আমরা আইএসএল এ চ্যাম্পিয়ন হই, মোহনবাগান জিতুক, মুম্বাই এফসি জিতুক, ইস্টবেঙ্গল জিতুক, সমস্ত আইএসএল দারুণ ফুটবল খেলে আমরা যখন যাচ্ছি, আন্তর্জাতিক মানে ফুটবল যখন খেলতে যাচ্ছি, তখন আর দেখতে পাচ্ছি না আশিক কুরিয়ানের সেই নৈপুণ্য, ডিস্টান কোলাসের সেই নৈপুণ্য, অনিরুদ্ধ থাপা সেই নৈপুণ্য, সুভাশিসের সেই নৈপুণ্য, কার নাম বলবো, কোনো প্লেয়ারের সেই নৈপুণ্য আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কি এটা আমরা ধরে নিতে পারি না যে সবটাই আইএসএল এ খেলা হচ্ছে পেশাদারি মনোভাব নিয়ে, পেশাদারিত্বর যুগে প্লেয়াররা কোটি কোটি টাকা পাচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে বিদেশি নির্ভর আমরা এখনো হয়ে পড়ে আছি। এবং এই বিদেশিদের সঙ্গে আমরা আইএসএল এর যে 6 জন রেজিস্টার করে 4 জনকে খেলতে হয়, তাদের সঙ্গে খেলিয়ে আমরা কি নৈপুণ্য অর্জন করলাম, কি আমাদের ফুটবল এগোচ্ছে? তাহলে সবটাই আমাদের ভাবতে হবে। এবং এই ভাবনা চিন্তাগুলো কে করবে? এই ভাবনা চিন্তাগুলো করবে হচ্ছে এআইএফএ, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ভূমি পুত্র জায়গা থেকে ভিন্ন ভিন্ন একাডেমি থেকে সমস্ত প্লেয়ারগুলোকে যদি পরিকল্পনা করে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে যদি আমরা না নামতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে আমরা যা দেখতে পাচ্ছি ফুটবল ভারতবর্ষ অন্ধকার একটা জায়গায় আমরা পৌঁছি। তাই আমি বলবো যে এই বিষয়গুলোকে আজকে আজ সমস্ত ক্রীড়াপ্রেমীদের আজকে আমাদের ভাবা উচিত, এবং আমাদেরকে এই কথাগুলো নিয়ে আসা উচিত যে আমরা ভারতীয় ফুটবলে ভারতীয় কোচকে আমরা দেখতে চাই। তাই এই বিষয়বস্তু আজকে তোমাদের কাছে রাখলাম। এই বিষয়বস্তু তোমাদের যদি আজকে ভালো লাগে, আলোচনার বিষয়বস্তু যদি তোমাদের কোনো একটা জায়গায় যদি তোমাদের আমি হৃদয় দিয়ে তোমাদের যদি প্রবেশ করতে পারি, তাহলে তোমরা অবশ্যই এই পিএসটি ফুটবল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ।
আর যারা নতুন, আমার এই ফুটবল পিএসটি ফুটবল যে চ্যানেলটা তোমরা দেখলে, আর দেরি না করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল যেটা আছে সেটাকে আলতো ছোঁয়া দিয়ে দাও। তাহলে আমি যখনই ভারতীয় এই সমস্ত ফুটবল সংক্রান্ত খবরাখবর করব, সর্বাগ্রে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই আমি আজকের আমার এই ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, তোমরা ভালো থেকো।